অত্যন্ত বলিষ্ঠ, ন্যায্য, স্বচ্ছ, স্পষ্ট দাবি। বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে ভোটের অধিকার তাদেরকে দিতে হবে। আমাদের এই যে যুব সমাজ বুক চিতিয়ে লড়াই করলো, জীবন দিল, পঙ্গু হলো, দুই চোখ নাই, দুই হাত নাই, দুই পা নাই, এক হাত নাই, এক পা নাই, মেরুদণ্ডে বুলেট নিয়ে বাসায় কিংবা হাসপাতালের বেডে অবশ হয়ে প্যারালাইজড হয়ে পড়ে আছে। এদের চাহিদাটা কি? খুব বড় নয়। এদের চাহিদা ছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ডিসপ্যারিটি এনিওয়্যার ইন দ্য সোসাইটি। আমরা ন্যায় বিচার চাই এবং আমরা কোনো বৈষম্য সমাজের কোথাও দেখতে চাই না। যদি এটা নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের প্রধান যিনি তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, যেখানে জনগণ ভোট দিবে এবং ভোটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে। এই ভোট নিয়ে কেউ কোনো ইঞ্জিনিয়ারিং করার দুঃসাহস দেখাবে না। এই মুহূর্তে আমি গভীর কৃতজ্ঞতা জানাতে চাই দেশে এই পরিবর্তনে দেশের ভিতর থেকে আমরা যারা লড়েছি, সমান তালে আমাদের সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারাও লড়াই করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের বেশিরভাগই, তাদের না আছে এনআইডি, না আছে ভোটের তালিকায় না। এই জন্য আমাদের অত্যন্ত বলিষ্ঠ, ন্যায্য, স্বচ্ছ, স্পষ্ট দাবি, বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে ভোটের অধিকার তাদেরকে দিতে হবে। এই তালিকাভুক্ত তাদেরকে অবশ্যই করতে হবে এবং এটা খুব দুঃসহ ব্যাপার নয়। দীর্ঘদিনের এটা কোনো সাধনার প্রশ্ন নাই, এখানে শুধু সদিচ্ছার ব্যাপার। ইসি কথা দিয়েছেন তারা এটা করবেন, কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা উদ্বিগ্ন। যদি 1,10,00,000 প্রবাসী ভোটারদেরকে বাদ দিয়ে, ইগনোর করে বাংলাদেশ আগানোর চেষ্টা করে, এই বাংলাদেশ সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ তাদের সংখ্যা যাই হোক, তাদের রক্ত পানি হয়ে ফুটা ফুটা যে ঘাম জোরে, সেই ঘাম থেকে তারা যে বৈদেশিক মুদ্রা অর্জন করেন, তাদের পাঠানো বৈদেশিক মুদ্রায় বাংলাদেশের অর্থনীতির চাকা চলছে। মুখে বলবো রিমিটেন্স যোদ্ধা, আর সেই যোদ্ধাকে দিব না তার অধিকার, এটি তাদের সাথে এক ধরনের নির্মম উপহাস। আমরা এটার পরিসমাপ্তি দেখতে চাই। আমরা দেখতে চাই তাদের ভোটের অধিকার নিশ্চিত করা হয়েছে এবং যোদ্ধা হিসেবে আরও যা তাদের পাওনা সেটাও তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশের অর্থনীতি আরও নতুন একটা ডাইমেনশনে গতিতে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি তাদেরকে উপেক্ষা, অগ্রাহ্য, অপমান করা হয়, তাহলে তার করুণ পরিণতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা এটা চাই না। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাদের এই ন্যায্য অধিকারের পক্ষে আমাদের অবস্থান সুদৃঢ়, স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা এখানে কোনো কম্প্রোমাইজের পক্ষে নেই, এটা করতেই হবে এবং ইসি যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় সেটা আমরা আশা করব। তবে আমাদের একটা বিষয় অবস্থান একেবারেই স্পষ্ট সবগুলার মতো, এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি, সমাজ, সংস্কৃতি, আমাদের সার্বভৌমত্বের উপর আমরা কোনো ধরনের আধিপত্য কারণ মেনে নেব না। এই ব্যাপারে আমাদের অবস্থান একেবারেই জিরো টলারেন্স। অবশ্যই বিশ্বসভার বাংলাদেশ একটি সদস্য রাষ্ট্র। আমরা সকল সদস্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে। আমরা সবাইকে সম্মান জানাতে চাই, তাদের ন্যায্য পাওনা আমাদের কাছে যা আছে তাও দিতে চাই, কিন্তু বিনিময়ে আমরাও সম্মান চাই। তারাও যেন আমাদের প্রতি সম্মান প্রদর্শন করে, আমাদের যা ডিউ, যা পাওনা, সেটা যেন তারা আদায় করে। সে দেশ যেটাই হোক, বিশেষভাবে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সৎ সম্পর্ক রক্ষা করে চলার পক্ষে। আমরা আশা করব স্বাধীন বাংলাদেশের জনগণের এই অ্যাসপিরেশনকে তারা রেসপেক্ট করবেন সবাই। বাংলাদেশ জামাতে ইসলাম ইনশাআল্লাহ আমরা আশা করছি হাইকোর্টের রায়ের মাধ্যমে অতি দ্রুতই অফিসিয়ালি আমরা আমাদের নিবন্ধন ফিরে পাব এবং সেই সাথে আমাদের প্রতীকও ইনশাআল্লাহ আমরা ফিরে পাব।